কথা না বললে তো আমার ঘরে বইই গেল। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আজ সন্ধ্যে থেকে একটা বাঘ প্রাসাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। যাও, যেদিকে দু চোখ যায় আর গিয়ে দেখো না। বাবা, হ্যাঁ গো, সত্যি বাঘ ঘুরছিল? সত্যি নয় তো কি? আর কখনো পতি পরম গুরুর সামনে তিন সত্যি করবে? তখনই বলেছিলাম না যে মেয়ে ছেলের পেটে কথা থাকে না। যাও, দরজাটা বন্ধ করে দিয়েছে। ওরে বাবারে, ও আমি পারবো না, তুমি বন্ধ করে দিয়েছো। ছোট রানীকে গোপন কথাটা বলে দিয়ে কি সর্বনাশটাই না করলে বলো দেখিনি? আমি আমি আবার কি সর্বনাশ করলাম? তোমার মুখ থেকে সব কথা শুনেই তো ছোট রানী মহারাজকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে বড় রানীকে আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে পারবেন না। তাছাড়া ওই ছোট রানীর ছেলে হলে সেই তো রাজা হবে। ছোট রানীর ছেলে রাজা হবে? বিদুর, দুঃখের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হলে সত্যোপলব্ধি হয় না। রাজা উত্তানপাদ যখন বড় রানী সুনীতির কোনো সংবাদই নিলেন না, তখন ক্ষোভে, দুঃখে, অভিমানে অপমানিতা নারী চোখের জল ফেলতে ফেলতে গহন অরণ্য মধ্যস্থ তপবনে দিনাতিপাত করতে লাগলেন। রাজা উত্তানপাদের সঙ্গে রানী সুনীতির যে আকস্মিক মিলন ঘটেছিল, তারই ফলে বিশ্বনিয়ন্তার অলঙ্ঘ বিধানে রানী সুনীতির গর্ভে ভক্তরাজ ধ্রুব জন্মগ্রহণ করলেন। ঠিক তার পরবৎসর রাজকীয় আড়ম্বরের মধ্যে রানী সুরুচির উত্তম নামে একটি পুত্র হল। ওদিকে তপবনে পিতৃস্নেহবঞ্চিত শিশু ধ্রুব মাতা সুনীতি স্নেহাঞ্চল ছায়ায় ও নিষ্পাপ তাপস বালকগণের মধ্যে দিনের পর দিন শশীকলার মতো বর্ধিত হতে লাগলো। এমনি করে পঞ্চবর্ষ অতিক্রান্ত হল। सर्वजगो स्वरूपायो सर्गायो परमेष्ठिने सत्यधर्मो पालकाय नमो शिव जगत्पते प्रियानात्मा जोसौ मत्ते नमामि प्रणतपालकं सुखदायो प्रसन्नायो जेन लब्धं मया तनुं नित्यतुभ्यं नमो नित्यं शंकराय नमो नमः। বৎস ধ্রুব, তোমার অসামান্য স্মরণ শক্তির পরিচয় পেয়ে আমি গৌরব বোধ করছি। আশীর্বাদ করি ভগবানের কৃপায় তুমি তোমার পবিত্র পিতৃকুলের মর্যাদা বৃদ্ধি করো। ভাই ধ্রুব, আচার্যদেব তোমার পিতৃকুলের কথা বললেন, কিন্তু তোমার পিতার নাম তো কখনো শুনিনি ভাই। পিতার নাম জানি না তো ভাই। ওমা, কি লজ্জার কথা, তুমি তোমার পিতার নাম জানো না? ছি ছি, ধ্রুব পিতার নাম জানে না। ছি ছি, ধ্রুব পিতার নাম জানে না। ছি ছি। কি বাবা, কি কি হয়েছে বল? অঙ্ক ঠিক অঙ্ক বল, বল কি হয়েছে? কেউ তিরস্কার করেছে? মা, বল বাবা, কেন তুমি এতদিন বলনি? কি বলিনি রে পাগল? কেন কেন তুমি এতদিন বলনি আমার পিতাকে? তোমার পিতাকে? বলো বলো মা, ওখানে চুপ করে রইলে কেন? বলো আমার পিতাকে। আমার কাছে আমি তোমাকে বলছি, কে তোমার পিতা। দিদি, না না, ধ্রুব, মা, তোরা কেউ নেই বাবা, আমি তোর সব, আমি তোর মা, তোরা কেউ নেই বাবা। না শুনিতি, অভিমানের বশে ধ্রুবকে তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করে কোনো লাভ নেই। শোনো বৎস, তুমি এক মহান কুলে জন্মগ্রহণ করেছ,
স্বয়ম্ভুব মনু তোমার পিতামহ, আর তাঁর পুত্র শতরূপাপতি মহারাজ উত্তানপাদ তোমার পিতা। মহারাজ উত্তানপাদ আমার পিতা? পিতা? অমাত্য শ্রুত শর্মা, অযথা রাজকার্যে কালক্ষেপ না করে বিচার্য বিষয়গুলি একে একে বলুন। মহারাজ, যদি অভয় দেন, রাজশালক সুকর্ণের বিরুদ্ধে প্রজাদের অভিযোগগুলি সর্বাগ্রে নিবেদন। সুকর্ণের বিরুদ্ধে অভিযোগ? উত্তম, যদি প্রমাণ করতে পারেন তবে আমার নিকট নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন। ব্রাহ্মণ, মহারাজের নিকট আপনার অভিযোগ নির্ভয়ে জ্ঞাপন করুন। মহারাজ, সুকর্ণের অত্যাচারে হতভাগ্য প্রজারা দলে দলে দেশত্যাগ করছে। এই ধর্মজ্ঞানহীন পাষণ্ড আমার কুমারী কন্যাকে নদীর ঘাটে কুপ্রস্তাব তারা অপমান করেছে। মহারাজ, প্রয়োজন হলে আমি আমার কন্যাকে রাজসভায় আনতে পারি। আপনার কথা আমি অবিশ্বাস করি না ব্রাহ্মণ। আমি নিশ্চয়ই এর প্রতিকার করব, আপনি নিশ্চিন্ত হন। মহারাজ, বলো, তোমার কি অভিযোগ? মহারাজ, আমি গোপপল্লী থেকে এসেছি। রাজশালক সুকর্ণ গোচারণ ভূমি থেকে বলপ্রয়োগে আমাদের শ্রেষ্ঠ গাভীগুলিকে হরণ করে অর্থের লোভে অনার্যদের কাছে বিক্রয় করেন। প্রতিবাদ জানালে আমাদের উচ্ছেদ করার ভয় দেখান। মহারাজ, এরূপ অত্যাচার চলতে থাকলে আমরা ধ্বংস হয়ে যাব। রক্ষী, মহারাজ। সুকর্ণকে সংবাদ দাও, আমি এখনই তার বিচার করব। মহারাজ, ব্যাপার কি? হঠাৎ এই অবাঘাত প্রতি কৃপা দৃষ্টি কেন? এই যে সুকর্ণ, এসো এসো। এই দেখো না, সকলে তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। কি করি বলো তো? কে 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 অভিযোগ এনেছে শুনি? কার ঘাড়ে কটা মাথা? মানুষের ঘাড়ে আর কটা মাথা থাকে হে ভায়া? অবশ্য রাজশালকদের কথা স্বতন্ত্র। বিদূষক, চুপ করে কেন মহারাজ? বলুন, কে অভিযোগ এনেছে? কজনেরা নাম করব? এই তেরাই সব। ওই তো গোপপল্লী থেকে। বটে, এত দূর স্পর্ধা! আমি রাজশালক সুকর্ণ, রাজদণ্ডকে আমি গ্রাহ্য করি না। উত্তম, ছি বাবা, এমন করে মারতে নেই। দেখছো না কত লাগছে? কোথায় আবার মারছে শুনি? বাচ্চাকে একটু খেলতেও দেবে না তোরা? যাই বলো বাপু, তোমার ছেলেটি বড় নিষ্ঠুর হয়েছে। এই বয়স থেকে ওকে অত প্রশ্রয় দিও না। জানি গো জানি, আমার ছেলের উপর তোমাদের যত রাগ আর যত টান সে ঘটে করুণীর ওপর। শোন মালতী, ভবিষ্যতে আর কোনোদিন আমার ছেলেকে শাসন করতে আসিস না। তুই বন্ধা নারী, ছেলের মর্ম তুই কি বুঝবি? এই ঘাট হয়েছে বাপু, ঘাট হয়েছে। আর যদি কখনো তোমার ছেলেকে কিছু বলি, কিন্তু দোহাই তোমার, আমাকে বন্ধা নারী বলে সাপমন্ডি করো না। চমৎকার! অঙ্গ প্রত্যঙ্গের কি দৃপ্ত ভঙ্গি! সুরুচি, কে অপরিচিতা রঙ্গিনী? তিনি কি ছদ্মবেশিনী কোন দেব নটি? অসভ্য বর্বর! মালতী, রসনা সংযত করে কথা বল। অহো, কি তেজ, কি অবারিত বিষ বাক্য বর্ষণ! কে তুমি কাল ভুজঙ্গিনী? ও মা, ওকে তুমি চেনো না দাদা? ও যে আমাদের বিদূষক পত্নী মালতী, আমার প্রিয় সহচরী। বটে বটে, ওই তোমাদের বিদূষক পত্নী। আর শোনো সুরুচি, বিদূষককে আমি কঠিন শাস্তি দেবো। কেন, সে আবার কি করলে? সে আমায় অপমান করেছে। বলো কি, তোমায় অপমান করেছে? হ্যাঁ, রাজার সভাসদদের সাক্ষাতে বলেছে আমার ঘাড়ে নাকি একটা মাথা গজিয়ে। সে কি? এত দূর স্পর্ধা! মহারাজ কোথায়? তিনি বিচার করছেন, রাজদণ্ড হাতে নিয়ে বিচার করছেন। বিচার